হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? দীর্ঘ অনেকটা সময় পর আসলে একটা ব্লগ আপলোড করছি। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমার ব্লগগুলো আপলোড করা হয় নাই। তো এখানে আমি আসলে চকলেট আইসক্রিম করেছিলাম। এটা আরও অনেক দিন আগেরকার ভিডিও। আর এখানে হচ্ছে আমার কোকো ঘুমাচ্ছিল। তো দেন হচ্ছে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, ও হচ্ছে চলে যায়, মানে ওর বিয়ে হয়েছে, ওর বাবার বাড়ি ঢাকায় ছিল, আঙ্কেল আন্টিরা কুমিল্লা শিফট হয়ে যাচ্ছে, তো ওর বাসায় গিয়েছিলাম আমরা, নাস্তা দিল, দেন দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম অনেকক্ষণ। আর এটাই আসলে আমাদের হয়তো বা একসাথে শেষ দেখা হতে পারে। তো দেন বাসায় এসে একটু আইসক্রিম খেলাম। আর রাতের বেলা হচ্ছে একটু সেট মেনু অর্ডার করেছিলাম। আর এখানে কিছু গিফট পেয়েছিলাম, হট চকলেট, কিটক্যাটের একটা ফেস ওয়াশ আর একটা কন্ডিশনার। তো আসলে ফ্রেন্ড চলে গেলে অনেক খারাপ লাগে। আমাদের কলেজ লাইফ থেকে অনেক ভালো সম্পর্ক, তো যেখানে আসলে অনেক স্মৃতি, অনেক কিছু আমাদের মেমোরিজ একসাথে ছিল। আর এটা হচ্ছে সেট মেনুর সাথে যে চিকেন কারিটা ছিল সেটা আর আমরা কেউ খাই নাই, সেটাকে আমরা পরোটা দিয়ে দিন খাইলাম। আর এটা হচ্ছে আমার পরদিন ক্লাস ছিল সকালবেলা 6টায়, যেহেতু আমি বের হয়ে যাই 6টার দিকে ভিডিও ছিল সেটা। তখন শীত ওরকম আসলে পড়ে নাই। তো এখানে এই যে ক্যাম্পাসের ভিতর ঢুকে গেলাম। দেন ক্লাস শেষ করে হচ্ছে আমি আমাদের ক্যাম্পাসের গেটে একটা মামা হচ্ছে কিছু ভর্তা বানায়। তো দুপুরবেলা আসলে এরকম একটু টক খাবার ভালোই লাগে, আর বিশেষ করে টক আমার খুবই পছন্দ। দেন আমি কিছু চিপসও কিনে নিলাম, কারণ আসলে যেহেতু প্রায় আমার আসতে 3 ঘন্টা লেগে যায়। বাসে অনেক সময় ঘুম আসে, তো চেষ্টা করি বাসে আমি সবসময় না ঘুমানোর, কারণ বাসে অনেক মানে বেশিরভাগ স্টুডেন্ট যখন নেমে যায় আসলে একাটা সেফ না, একা থাকাটা বা ঘুমানোটা আর কি। তো এখানে আসলে ক্যাম্পাস থেকেই বের হচ্ছিলাম তখনকার, আর আমার ক্যাম্পাসের দৃশ্যটা খুবই ভালো লাগে। দেন বাসায় এসে সন্ধ্যায় চা খেলাম পাউরুটি দিয়ে, এটা হচ্ছে লাইফ বেকারির একটা ব্রেড, খুবই মজা আমাদের এখানকার। দেন ওই যে চিকেন দিয়ে হচ্ছে পরোটা ভেজে খেলাম। আর তারপর দিন বিকালে হচ্ছে আমি শামি কাবাব, রোল, নাগেট এগুলো আর কি ফ্রিজে ফ্রোজেন করে রাখি, তো সন্ধ্যায় নাস্তার জন্য সেগুলোকে ভেজে নিলাম। দেন আমরা হচ্ছে মানে আমার ফ্রেন্ডের আমরা 3জন ওর বাসায় যাওয়ার আগে, ওর বিয়েতে আসলে আমরা যেতে পারি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করলাম। তো সেই অ্যারেঞ্জের ওখানে আর কি ওর জন্য কিছু গিফটও কিনেছিলাম আমরা আড়ং থেকে। দেন আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, ও ট্রিট দিয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে আমার ভাইকে নিয়ে একদিন বের হয়েছিলাম শপিংয়ে, তো তখন হচ্ছে ওর সাথে দুপুরবেলা লাঞ্চ করি হোটেলে। দেন কদবেল কিনি, আর আসার পথে ভেলপুরি কিনলাম। আর এটা হচ্ছে আমার আগের বাসার এরিয়া, আর এটা হচ্ছে আমার এখনকার বাসার কাছাকাছি এরিয়া আর কি। তো বাসায় চলে যাচ্ছিলাম, বাসায় যাওয়ার পথে আর কি। তো এখানে হচ্ছে বাসায় এসে সেই ভেলপুরিটা খেলাম আর কদবেল ভর্তা করলাম। দেন কদবেল ভর্তাটা আসলে আমি বিট লবণ দিয়েই করি, দেন কিছু মরিচ থাকে। এটা হচ্ছে পরদিনের ভিডিও, সকালবেলা উঠে যাই, মোটামুটি সকালই ছিল, ভোর ছিল। দেন উঠে আর কি দুপুরের জন্য রান্নাবান্না স্টার্ট করি। এটা হচ্ছে দেশি চিকেন ছিল। তো এখানে হচ্ছে আমি চিকেনটা রান্না করি, আর মা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে, আর আমরা হচ্ছে মাংসের সাথে আস্ত রসুনটা দিই, ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি চিকেনটা বসাই দিই, আর এটা হচ্ছে ঝোল দিয়ে দিলাম। আর দেশি চিকেনটা রান্না হতে একটু টাইম লাগে যেহেতু। তো এখানে আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আমি সরষের তেল দিয়ে চিকেনটা রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে আমি কিছু বিকালে নাস্তার জন্য সাসলিক রেডি করি। তো এখানে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আপনারা চাইলে আলুটাও ইউজ করতে পারেন, বাট আলুটা আমার আসলে সাসলিকে একদমই পছন্দ না পার্সোনালি, এটা যার যার চয়েস। দেন হচ্ছে এখানে আমি সাসলিকগুলোকে ভেজে নেই, আর আমি সাসলিকে হচ্ছে খুব অল্প আঁচেই আমি সাসলিকগুলোকে ভেজে নিই।
আর এতে করে টেস্ট আরও বেশি ভালো হয়, কারণ এতে করে সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয় এবং খুব স্মোকি একটা ফ্লেভার আসে। আর এখানে হচ্ছে আমি একটু আমার সিক্রেট কিছু সস অ্যান্ড মশলা দিয়ে আমি এই সসটা রেডি করি, সেটাকে আমি ব্রাশ করে দিই। এটাতে আরও বেশি আসলে সসলিক যখন আমরা খাই আরও বেশি মজা পাওয়া যায়। সেটা অন্য কোনো সময় রেসিপিটা শেয়ার করব, নাও করতে পারি, কারণ এটা সম্পূর্ণ আমার পার্সোনাল একটা সিক্রেট রেসিপি। আর এখানে হচ্ছে মা কিছু রুটি বানায় নেয় ফ্রোজেন করার জন্য, যেহেতু প্রত্যেক দিন সকালবেলা উঠে রুটি বানানোটা ঝামেলা, তো আমি এগুলোকে হালকা সেঁকে রাখি। দেন এদিকে আমি চাটা বানানো স্টার্ট করি। আর এখানে হচ্ছে একটু সেমাই রান্না করে নেই নাস্তার জন্য। তো এখানে বাসায় গেস্ট আসে ওই দিন, আমার কাজিন ওর ওয়াইফকে নিয়ে। দেন এখানে আমি আসলে দুপুরবেলা রান্নাটা করে নিলাম, কাতল মাছের দো পেঁয়াজা। আর এই দো পেঁয়াজার মধ্যে আসলে আমি কোনো রসুন ইউজ করি না আমরা, এটা খুবই মজা হয়। আর যদি হয় তাজা মাছ তাহলে তো কোনো কথাই নাই। তো এখানে মশলাটা হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে আর কি মাছের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। দেন মশলা কষিয়ে আমি ভাজা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। এই যে আমার মাছের দো পেঁয়াজাটা হয়ে গিয়েছে, এবং এটা দিয়ে আমি অনেক ভাত খেতে পারি, আমার আর কিছুই লাগে না। আর এখানে হচ্ছে কিছু নাস্তা ওরা নিয়ে আসছিল সকালবেলা খাওয়ার জন্য, মানে নাস্তার সকালবেলা ব্রেকফাস্টের পরে আর কি। সিঙ্গারা, সমোচা, পুরি, জিলাপি। আর এখানে হচ্ছে কিছু একটা টক শেয়ার মানে অর্ডার মানে থাকে সাইড ডিশ হিসেবে, সেই টকটা দিয়ে আসলে খেতে খুবই মজা লাগে, বোম্বাই মরিচের টক। দুপুরের খাবার এখানে আমি সার্ভ করে দিলাম, চাল তার ডাল, লাউ দিয়ে টাকি মাছ, মাছের দো পেঁয়াজা অ্যান্ড ভাত। আর এখানে রাতের বেলা কিছু মানে এক্সট্রা রান্না করতে হয় বাসায় গেস্ট থাকলে, সো এখানে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছিলাম। তো এখানে আসলে তখন কষাচ্ছিলাম হাঁসের মাংসটা। আর এটা হচ্ছে চীনা হাঁস ছিল মেবি, একটু শক্ত ছিল আর কি, তো অনেকক্ষণ টাইম লেগে আসলে হাঁসটাকে রান্না করতে হয়। দেন আমি এখানে আসলে ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কষিয়ে ভালোভাবে। এটাও আমি সরষের তেল দিয়ে রান্না করেছি। আমার কাছে মাংসটা সরষের তেল দিয়ে রান্না করলে খুবই বেশি ভালো লাগে। এবং পরদিন সকালে আমি হচ্ছে রুটি সেঁকে নিচ্ছিলাম, আর এই পাশে সুজি করলাম, ওদেরকে ডিম দিয়ে ব্রেকফাস্ট দিলাম। অ্যান্ড রাতের বেলা হচ্ছে ওরা দুপুরবেলা বাহিরে খেয়েছিল, সবাই বাহিরে গিয়েছিল, আমি যেতে পারিনি এক্সামের জন্য। রাতের বেলা আমি হচ্ছে এখানে আগের দিনে হাঁসের মাংস ছিল আর একটু খিচুড়ি রান্না করলাম, একটু ইলিশ মাছ ভেজে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।